ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি আজকে ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার 162 ও 63 পৃষ্ঠা যেটা আছে ভৌত বিজ্ঞানের পার্ট 2, ফার্স্ট সেট 1 এর পার্ট 2। উত্তর লেন্সের সাহায্যে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করতে বলেছে। এক্ষেত্রে প্রতিবিম্ব অবস্থান করতে হবে। প্রথমে ছবিটা দেখে নাও। এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থা হবে কোথায় থাকবে না, F1 ও F2 এর মধ্যে, মানে প্রতিবিম্বটি হবে 2F এর থেকে বেশি দূরত্বে, প্রতিবিম্বটা 2F এর থেকে বেশি দূরত্বে অবস্থান করবে, আর বস্তুটা থাকবে F1 থেকে F2 এর মধ্যে। পরেরটা বলছে, একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। নির্গমন রশ্মির সঙ্গে যদি চ্যুতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। খুব সহজ কোশ্চেন। আমি জানি F = R1 + R2 আর ডেল্টা = I1 + I2 - A। তাহলে এখানে ডেল্টা চ্যুতিকোণ বলেছে 30, আর প্রথমটা হচ্ছে I1 হচ্ছে 60 ডিগ্রি প্লাস I2 প্লাস 30। এটা সমাধান করলে I2 এর মান পেলাম 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয়, তাহলে I2 যদি 0 হয়, R2 কত? R2 0 হবে। তাহলে আমি কি জানি F = R1 + R2। তাহলে এখানে কি হবে? R1 হচ্ছে 30। তাহলে প্রতিসরণ μ1 = psi I বাই সাইন আর। সাইন I বাই সাইন আর হচ্ছে sin 60 বাই sin 30। এর ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে, হচ্ছে 1.732। তোমার যদি ত্রিকোণমিতি হয়ে থাকে তাহলে এটা বুঝতে পারবে, নাহলে এই পোর্শনটা একটু বোঝা অসুবিধা হবে। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 38। মৌলটি আধুনিক পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলেছে এবং মৌলটির চিহ্ন A মৌলের ক্লোরাইডের সংকেত। পারমাণবিক সংখ্যা 38 হলে ইলেকট্রন বিন্যাস করতে হবে 2, 8, 18, 8, 2। তাহলে বাইরে কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে এবং টোটাল কটা আছে? 2, 8, 18, 2, মানে 1, 2, 3, 4, 5টা। তাহলে এটা হবে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত। তাহলে যোজ্যতা হচ্ছে 2। তাহলে ক্লোরাইডের সঙ্গে কি হবে? NCl2। ইলেকট্রন ডট চিত্র হাতে বলেছে CaH2, দেখিয়ে দিয়েছি। ক্যালসিয়াম এটা আয়নীয় যৌগ, 2টো ইলেকট্রন বর্জন করেছে, আর হাইড্রোজেন একটা করে ইলেকট্রন গ্রহণ করে CH2 তৈরি করেছে। একইভাবে BF3 করেছে। BF3 সমযোজী যৌগ, ছোট দেখিয়ে দিয়েছি। বোরনের বাইরে কক্ষে নিজের 3টে ইলেকট্রন ছিল, আর ফ্লোরিনতে একটা করে নিয়েছে। পরেরটা, HCl সমযোজী প্রকৃতির হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পূরণ করে কেন? হাইড্রোজেন ক্লোরাইড এটি সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলি সাধারণত আয়ন উৎপন্ন করতে পারে না ও তড়িৎ পূরণ করতে পারে না, কিন্তু HCl জলে দ্রবীভূত হয়ে হাইড্রোনিয়াম আয়ন ও Cl- আয়ন উৎপন্ন করে, তাই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে বলে বিক্রিয়াটা আমরা দেখিয়ে দিয়েছি। একটি মৌল X পারমাণবিক সংখ্যা 12, Y এর সঙ্গে রাসায়নিক বিবন্ধনে আবদ্ধ হয়েছে। Y এর পারমাণবিক সংখ্যা 7 হলে যদি সংকেত প্রকৃতি, তাহলে 12 হলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 2, অর্থাৎ যোজ্যতা 2। Y এর পারমাণবিক 7 মানে হচ্ছে 2, 5, অর্থাৎ যোজ্যতা 3, 5 আর 3 8 হয়। তাহলে এই যেগুলোর সংকেত কি হবে? X3Y2। এটা হবে সমযোজী প্রকৃতির। গ্যাসের অণুর ক্ষেত্রে মুক্ত পথ কাকে বলে? গ্যাসের অণুগুলি সর্বদাই নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের সঙ্গে সংঘর্ষ করে বা ধাক্কা খায়। পরপর দুটি ধাক্কার মাঝের যে পথ, এতে একটি অণু সমবেগে যায়, এই পথকে মুক্ত বেগ বলে। পরে তার অঙ্ক আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বললাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 mm চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 1000 সিসি। কত তাপমাত্রায় 750 mm চাপে গ্যাসটির আয়তন হবে 1520 সিসি। তাহলে চার্লস বলের সমন্বয় সূত্র থেকে কি জানি? P1 V1 by T1 = P2 V2 by T2। তাহলে P1 হচ্ছে 760, V1 হচ্ছে 1000, P2 হচ্ছে 300, P2 হচ্ছে 750, V2টা হচ্ছে 1520, T2 বের করতে হবে। তাহলে আমরা একবারে বসিয়ে দিয়েছি ভ্যালুগুলো, করলে 450, অর্থাৎ গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 450 কেলভিন। আমাদের ভিডিওটা এইটুকুই। পরের পার্টে এর বাকি পার্টটা নিয়ে আসবো এবং সেটাই লাস্ট পার্ট হয়ে যাবে।